আমরা এবার জানতে চাই কাবার চার কোণ সম্পর্কে। যেহেতু একটা কর্নারে হাজরে আসওয়াদও আছে, এই চারটা কোণা সম্পর্কে আপনার কাছে এবার জানতে চাই। ধন্যবাদ। জি, ধন্যবাদ। প্রথম কর্নারটা হচ্ছে ব্ল্যাক স্টোন কর্নার, যেটাকে আমরা রকনুল হাজারিল আসওয়াদ বলি। জি। আল হাজার আল আল আসওয়াদ। আসওয়াদ, হাজার আসওয়াদের নিয়ে একটু কথা বলতে হয়। প্লিজ। এটি হলো কাবার পূর্ব পার্শ্বে, পূর্ব কর্নার, কাবার পূর্ব কর্নার স্থাপিত। আহ, এবং এখান থেকেই আসলে তওয়াফ শুরু করতে হয়। হাজারে আসওয়াদ সম্পর্কে শরঈ অনেকগুলো ভাষ্য আমরা পেয়ে থাকি, যার মূল কথা হলো হাজার আসওয়াদ এটা পৃথিবীর কোনো পাথর নয়, এটা জান্নাতের পাথর, এবং এটি দুধের চাইতেও শ্বেত শুভ্র ছিল, কিন্তু পরবর্তীতে বনি আদমের পাপের স্পর্শে এটি কালো আকার ধারণ করে। ইমাম নাসাই তার সুনান গ্রন্থে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস বর্ণনা করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল হাজারুল আসওয়াদু মিনাল জান্নাহ, হাজারে আসওয়াদ জান্নাতের পাথর। শেখ আলবানী হাদিসটাকে সহিহ বলে উল্লেখ করেছেন। আর ইমাম তিরমিজি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরেকটা হাদিস এভাবে বর্ণনা করেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নাজালুল হাজারুল আসওয়াদু মিনাল জান্নাহ, হাজার আসওয়াদ জান্নাত থেকে এটা অবতরণ করে, নেমে আসে। ওয়া আশাদ্দু বায়াদাম মিনাল লাবান, এটি দুধের চাইতে অধিক শ্বেত শুভ্র। ফাসাওয়াদাতহু খাতায়া বনি আদম, বনি আদমের পাপ এটাকে কালোতে পরিণত করেছে। এবং এই হাদিসটাকে ইবনে খুজাইমা সহিহ বলে উল্লেখ করেছেন, শেখ আলবানীও সহিহ বলেছেন। তো যাই হোক, এটা হলো হাজার আসওয়াদের একটা ঘটনা। এই কর্নারটা দিয়ে তওয়াফ শুরু করতে হয়, এখান থেকেই একে রকনুল হাজার আসওয়াদ বলা হয়। এরপরে যে কর্নারটা সেটা হলো আর রকনুল ইরাকি। আর রকন আল ইরাকি এর তেমন কোনো ফজিলত নেই, তবে এই বরাবর হচ্ছে ইরাক, ফলে এটাকে আর রকনুল ইরাকি বলা হয়। এবং এর পরের যে কর্নার সেটি হচ্ছে আর রকনুল শামি, শাম দেশের দিকে আসলে ইন্ডিকেট করা হয় কর্নার থেকে, ফলে এটা আর রকনুল শামি। এবং এর পরের কর্নারটা হচ্ছে আর রকনুল ইয়ামানি। আচ্ছা, এখানে রকনুল হাজার আসওয়াদ নিয়ে আরেকটু কথা একটু বলি। জি, রকনুল হাজার আসওয়াদের বেশ কিছু হুকুম আহকাম রয়েছে। সেটি হলো হাজারে আসওয়াদের, হাজার আসওয়াদকে চুমু দেওয়া এটা সুন্নাহ, আচ্ছা, অথবা সেটাকে স্পর্শ করা এটাও সুন্নাহ। হাজারে আসওয়াদের উপরে সিজদাও করা যায়, এগুলো হাদিস দ্বারা প্রমাণিত। সহিহ বুখারীর মধ্যে জুবাইর ইবনে আরাবি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে, তিনি বলেন, সাআলা রাজুলুন ইবনে উমারিন আন ইসতিলামিল হাজার, একজন ব্যক্তি ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হাজার আসওয়াদ স্পর্শ করা নিয়ে বা চুমু খাওয়া নিয়ে জিজ্ঞেস করলে তিনি বললেন, রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াস্তালিমুহু ওয়া ইউকাব্বিলুহু, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি তিনি এটাকে স্পর্শ করেছেন, এটাকে চুমু খেয়েছেন। ইমাম মুসলিম নাফে থেকে বর্ণনা করেন, তিনি বলেন, রাআইতু ইবনে উমর ইসতালাম আল হাজার আল আসওয়াদ ওয়া ক্বাব্বালা বিয়াদিহি, আমি ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে দেখেছি তিনি হাজার আসওয়াদকে স্পর্শ করেছেন এবং তার হাত দিয়ে এটাকে চুমু খেয়েছেন, এবং বলেছিলেন, ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, মা তারাকতুহু মুনযু রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াফআলুহু, আমি যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমনটা করতে দেখেছি তখন থেকে আমি কখনোই এই কাজটাকে তরক করি নাই। অর্থাৎ হাজার আসওয়াদকে স্পর্শ করা এবং তাকে চুমু খাওয়া আমি তরক করি নাই। ইমাম মুসলিম আবু তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরেকটা হাদিস উল্লেখ করেছেন। আবু তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতুফু বিল বাইতি ওয়া ইস্তালিমু বিমিহজানা মাআহু ওয়া ইউকাব্বিলু আল মিহজান, তিনি বললেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলাম যে তিনি বায়তুল্লাহ তওয়াফ করতে গিয়ে একটা লাঠি দিয়ে সেই হাজার আসওয়াদকে স্পর্শ করলেন এবং সেটাকে তিনি চুমু খেলেন। তাহলে দেখতে পেলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত দিয়ে স্পর্শ করে হাতে চুমু খেলেন, লাঠি দিয়ে স্পর্শ করে তাতে চুমু খেলেন, অথবা সরাসরি হাজার আসওয়াদকে স্পর্শ করলেন এবং চুমু খেলেন। ইমাম বুখারী ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরেকটা হাদিস বর্ণনা করেন, তিনি বলেন, তাওয়াফা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল বাইতি আলা বাঈর, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহ তওয়াফ করলেন উটের পিঠে চড়ে। কুল্লামা আতা আর রুকনা আশারা ইলাইহি বিশাইইন কানা ইনদাহু কাব্বারা,
যখনই তিনি রুকনুল হাজার আল আসওয়াদের কাছে আসলেন, তখন তিনি কোনো কিছু দিয়ে ইশারা করলেন যা তার কাছে ছিল, এবং তিনি আল্লাহু আকবার বললেন। তাহলে বোঝা গেল রুকনুল হাজার আসওয়াদকে ঘিরে বেশ কিছু আমলও রয়েছে। এখানে একটা মজার হাদিস আছে সহিহ বুখারীর, আর সেটি ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি কি করলেন, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাজার আসওয়াদকে চুমু খেলেন, সেজদাও দিলেন। এরপর বললেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমনটি করতে দেখেছি। আরেকটা হাদিসে তিনি বলেছেন যে হাজার আসওয়াদকে উল্লেখ করে তিনি বলছেন যে ইন্নী আ'লামু আন্নাকা লা তাদুররু ওয়া লা তানফা, আমি নিশ্চয়ই জানি যে হে হাজার আসওয়াদ, তুমি কোনো ক্ষতিও করতে পারো না, ওয়ালা তানফা, এবং কোনো উপকারও করতে পারো না, কারণ ক্ষতি এবং উপকার এগুলো আল্লাহর পক্ষ থেকে আসে। তিনি বললেন ওয়ালাউলা আন্নী রাআইতু নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউকাব্বিলুকা মা কাব্বালতুক, আমি যদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে না দেখতাম যে তিনি তোমাকে চুমু খেয়েছেন, তাহলে আমি তোমাকে চুমু খেতাম না। সুতরাং আমার চুমু খাওয়াটা এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে ফলো করা, নাথিং এলস, অন্য কোনো কিছু নয়। সুতরাং হাজারে আসওয়াদ এটা ফজিলতপূর্ণ একটা জায়গা। আমি রুকনুল ইয়ামানি সম্পর্কে একটু বলছিলাম। রুকনুল ইয়ামানি হচ্ছে হাজারে আসওয়াদের কর্নারের আগের কর্নার। এই জায়গায় সুন্নাহ হচ্ছে হাত দিয়ে স্পর্শ করা, এই বরাবর হচ্ছে ইয়ামান, ফলে এটাকে রুকনুল ইয়ামানি বলা হয়। এবং এখান থেকে হাজার আসওয়াদ পর্যন্ত একটা চমৎকার দোয়া নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। সে দোয়াটা হলো পৃথিবীর শ্রেষ্ঠতম একটা দোয়া, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। চমৎকার দোয়াটা পড়তে পড়তে হাজার আসওয়াদ পর্যন্ত আসতে হবে, এবং তারপর একটা তাওয়াফ শেষ হলো, এভাবে সপ্তম চক্র হাজার আসওয়াদের কাছে এসে শেষ হবে। একটা ছোট্ট হাদিস বলে আমি আলোচনাটা শেষ করি এখানে, যেহেতু আপনি আরকানগুলো সম্পর্কে জিজ্ঞেস করেছেন। সেটি ইবনে খুজাইমা তার সহিহ গ্রন্থে এবং ইমাম আহমদ তার আল মুসনাদ গ্রন্থে, আল হাকিম তার আল মুস্তাদরাক গ্রন্থে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেছেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্না লিহাযাল হাজারি লিসানান ওয়া শাফাতাইন ইয়াশহাদু লিমান ইসতালামাহু ইয়াউমাল কিয়ামাতি বিহাক্কিন। এই পাথরটার, এই কালো পাথরটার একটা লিসান আছে, অর্থাৎ একটা জিহ্বা আছে। Ad-Din Television, a complete way of life. প্রিয় দর্শক, ধন্যবাদ ad-Din-এর সাথে থাকার জন্য। এমন আরো সুন্দর সুন্দর ইসলামিক কন্টেন্ট ও সবশেষ আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল ad-Din এবং পাশের বেল আইকনটি চাপুন। পরবর্তী সকল ভিডিও নোটিফিকেশন পেতে যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়ায়।